হঠাৎ করে আসতে বললি সারপ্রাইজ দিয়েছে আজকে ভাই। এই যে গাড্ডাতে বসে খাচ্ছে নাকি স্টিকার বুক দেখছে? বসে থাকলে হবে না। এই গার্ল দদলা স্টিকার বুক মুখে ভর্তি মা। ও ঠুসে ঠুসে দিচ্ছে, ঠুসে ঠুসে। এই যে গগলু হাত নিয়ে বসেছে, কখন থেকে সকাল থেকে চাইছে যে খেলবো খেলবো, আমি আটকে রেখেছিলাম। তো গুড মর্নিং মা, শরীর কেমন আছে? বাবাই বসলো আজকে, ডাক্তারের সাথে কথা হলো, বসতে বলেছে তাই বসেছে, কোমরে বেল্ট পরে, আর আস্তে আস্তে ঘরে মুভ করতে বলেছে, তাই তো? তো গুড মর্নিং এসপিআর ফ্যামিলি, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজকে শনিবার, আমি স্নান টান করে রেডি, এখন যাব কলেজে। রুটিকে যে তাড়াতাড়ি হয়তো চলে আসতে পারি। আর ওদিকে হচ্ছে দেখালাম বাবাই বসেছে, আজকে সকালে ডক্টরের সাথে কথা হলো। ডক্টর বলেছে আপাতত যদি ব্যথা না থাকে বা ঘুরতে অসুবিধা না হয় তাহলে বসতে পারেন, আর ঘরের মধ্যে অল্প অল্প করে চলাফেরা করতে পারেন, কিন্তু বেল্ট পরে। আর 1 মাস বাদে আবার দেখাতে হবে, আর যা ওষুধ ছিল সেগুলো কন্টিনিউ করতে হবে। মা সকাল থেকে একটু শরীরটা খারাপ মনে হচ্ছে, সেই কারণে বসে আছে। আর কাল থেকে সব যদি ঠিক থাকে পুজো আচ্ছা শুরু হবে, কারণ আজকে হচ্ছে মৎস্যমুখী ওই কাকিমা। তো ওদিকে গোকুল এখন খাওয়া দাওয়া করে স্নান করবে, স্নান করে যাবে আর্ট স্কুলে। ওর আবার আর্টের পরীক্ষা আছে জুন মাসের শুরুতেই, তার জন্য সেগুলো প্র্যাকটিস করতে হবে। আর দোদলুর লেগেছে আবার ঠান্ডা, নাক দিয়ে আবার বেরোচ্ছে ঝরঝর। চলুন ভিডিওটা শুরু করলাম, সারাদিন কেমন কাটে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। আমায় খেতে দেবে তাড়াতাড়ি? না তুমি এখনই কোলে নিও না, মা নি। না না বাবাই, আর একটা দুটো দিন যাও। হ্যাঁ কি দরকার, ওকে একটু আলু খাওয়াবে নাকি দেবো? আচ্ছা, এই যে তাড়াতাড়ি মুখ খালি করো। আজকে রুটির কি তরকারি? ভেন্ডি আলু। আর ভেন্ডি খেতে খেতে নীলিমাদি না আমাদের মুখ পচিয়ে দিল। আর এই যে বেগুন হচ্ছে আজকে, আর কি হবে কচুর দিয়ে না কচুর শাক, আর রাত্রিবেলার জন্য ডিমের ঝোল, আর সকালের জন্য পার্শে মাছ। তাই চললে কি গো, কোথায় যাচ্ছ? কোথায়? দুপুর দাদাভাই রিং নিয়ে খেলছে, কোলে থাকবে না, সে যাবে। আবার ঠান্ডা লাগিয়েছে পাগলাটা। কোথায় যাচ্ছ? বারান্দা যেতে হবে না, থাক। তো দোদল বাবু তো গেছে আজকে আর্ট স্কুলে। এই যে গগল বাবু, কি হয়েছে? ঠান্ডা নিয়ে গেছে আবার। আর এখন আমি বাসনপত্রগুলো গোছাবো, গুছিয়ে তারপরে আবার যাবো গগল বাবুকে আনতে। মা একটু বেরিয়েছে, মা গেছে ফুল মামার ঘরে একটু দেখা করতে, দিদি আসছে, তাই কোথায় বাসনপত্র, তারপর আবার যাওয়া আছে। কি বলো তুমি কি বলেছি? খালি না করছো বাচ্চাটা। বাবা একা একা ছাতা মাথায় দিয়ে চললেন। আরে দাঁড়াও, আমার জন্য একটু দাঁড়াও, ওই আমার জন্য দাঁড়াও। একা একা চলে গেলে হবে, আমাকে নেবে না? আমি বিস্কুটটা নিইনি, চলো দেখি। নিয়েছি তো, চলো। ও কাকু, বিস্কুটটা রেখে দিয়ে চলে গেছি। দাও। কি বলছো? তুমি জিজ্ঞেস করো কি বলছো, তুমি বলো। হ্যাঁ নি, তুমি নাচ করেছিল তাই বলছো দাদা। না
নাও নাও ওটা নাও। সেদিকে আমি একটু তোকে দিয়েছিলাম না, তাহলে আমি একটা খাই এখান থেকে। হ্যাঁ খাবো, থ্যাংক ইউ। কি আবার তোমাকে একদিন খাওয়াই দেবো, তবে সন্ধ্যা হয়ে যাবে। তাহলে শিখছি একটু, তাহলে একটা খাই। দিদা খাবো না, দুটোই খাবো। তুই একটা খাবি তাহলে নে, তোর কালকে আমি দিলাম। গুড বয়, গুড বয়। ও এই জিনিসটা কখনো তোমাকে বলবে না যে তুমি মনটা ভালো নিও না। লাগবে, বাচ্চাদের জিনিস কেউ খায় না, খাও না, তুমি সব খেয়ে বলো। ও মনটা দেখবে, বুঝলি? ও সব সময় যখন ওর কাউকে কিছু দেওয়ার থাকবে, খাও, তুমি সব খেয়ে বলো। দাও এখানে দিয়ে দাও, ব্যাগে দিয়ে দাও, ব্যাগে দিয়ে দাও। বুঝলি কি বললাম? যাই থাকুক না কেন, কোনো সময় বলবে না যে না দেবো না বা খেও না। চলো খেয়ে ও টাটা করে দাও, চলো। কি বলছে? মুখে দে, মুখে দে, মুখে দে। এখানে রেজাল্টটা বলতে হইব। চাপে চিপে খা, চাপে চিপে খা, ভালো মতো খা। কেমন হজমলা? হ্যাঁ চাবি মুখে রেখে চাবি না, কামড় দিয়া না। ভালো খেতে বাবা, টেস্টি। চলো যাই, টাটা, গুড নাইট। আমাদের গোগলবাবুর সংসারের প্রতি প্রচুর চাপ, প্রচুর দায়িত্ব, তাই না বাবা? খেতে বসলে মাথায় হাত পড়ে। কি মাথায় হাত না দিয়ে খাওয়া যায় না? যায়, খেয়ে দেখো। গোগলবাবুকে দিয়ে দিয়েছি, গোগলবাবু খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। ও বাবা বেরিয়ে পড়েছে, কলেজ থেকে আসছে, তারপর আমরা লাঞ্চ করবো। হঠাৎ করে আসতে বললি দেখা তো সারপ্রাইজ দিয়েছে আজকে ভাই। হঠাৎ করে এসে 4:30টার সময় বলছে যে দরজা খোল। বাবাই শরীর খারাপ শুনে চলে এসছে আজকে। আমরা তো অবাক দেখে, বাবাই অবাক। কি দিয়ে আসলে বাবা? সত্যি আমিও শুধু ভয় ভয় ছিলাম। ম্যাম বলছে এই বৃষ্টি মেয়েটা, বৃষ্টিতে তো অসুবিধা নেই, পাস করলে অসুবিধা। তাহলে ওখানে কিছু কান্নাকাটি করে ব্যাপার হলো। আচ্ছা ঠিক আছে, পাশে নিয়ে বসছি। আর ওইগুলো আর কিছু জিজ্ঞাসা করলে? হ্যাঁ জিজ্ঞাসা করলাম, বললাম যে চাকরি। তো এই সন্ধ্যাবেলা এখন চাটা খেয়ে বেরোচ্ছি মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে। এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজও পড়ছে, মাকে নিয়ে যেতেই হবে, কারণ মায়ের চোখে আবার একটা কিরকম লাল স্পট হয়েছে কালকে থেকে। তো এখন যাই, পাশেই ডাক্তার এসছে, দেখিয়ে আসি, কারণ না দেখালে এটা আবার কখন কি হয়, আমাদের সময় যাই আর কি। চলো মা, চলো এদিকে চলো। তো এই যে চলে এসছি অপটিক সার্ভিসে, চলো। আড্ডা হচ্ছে, বৃষ্টি নামছে, তাড়াতাড়ি যাও ঘরে। তোলা হয়ে গেল, চলো। তো আমরা জাস্ট আসলাম। তো ডাক্তার যেটা বলেছে সেটা হচ্ছে যে হঠাৎ করে হাঁচি বা কাশির কারণে চোখের একটা শিরা ফেটে গেছে। তো সেই কারণে ব্লাডটা রয়েছে। এই যে ওষুধ সব দিল, খাওয়ার ওষুধ আর ড্রপ দিল, সেগুলো দিলে আপাতত 15-20 দিনের মধ্যে মনে হয় সেটা ঠিক হয়ে যাবে। মানে একটা না একটা লেগেই আছে আর কি বলবো। আর এদিকে আরেকজন বেরোচ্ছে ছেলেকে আনতে, আমার কাছ থেকে। যাও তাহলে, আর জেনে এসো ওই ব্যাপারগুলো, একটু খোঁজ নিয়ে এসো, ঠিক আছে? যাও, সাবধানে যাও। তো দাদার কাছে এসে একটু চুরমুর নিতে। বানাচ্ছ আমারটা? বানাচ্ছ? বানাও 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 জলদি। আর এদিকে কাকার কাছে এসছি চপ নিয়ে, গরম গরম চপ, বেগুনি আর পেঁয়াজি ভাজি। কাকা
কাকু কাকিমা দুজনেই আছে, দীর্ঘদিন ধরে এখানে বসে। কাকুর বিখ্যাত চপ। এটা কি পেঁয়াজি কি ভাজছেন এখন, ছাড়বেন? ছাড়ুন ছাড়ুন। তো এই যে চুরমুর আর আমাদের বিখ্যাত চপ, অনেক দিন বাদে আমাদের আজকে চপ এসছে, তাই না? এখন আমরা কিন্তু চপ টপ খাই না, বললে হবে না, এইসব মন্তব্য ছড়ালে কিন্তু হবে না। আমরা কিন্তু এখন চপ টপ বাইরের খাবার কমিয়ে দিচ্ছি, আমরা মাঝে মধ্যে ফুচকা টুচকা খাই, এই তো আমরা বেশি খাই। তবে এই যে গুগলের অ্যাবাকাসের সাকসেসের জন্য ওর কাকাইয়া আজকে সারপ্রাইজ তো দিয়েইছে, তার সঙ্গে এই যে নিয়ে এসছে একটা এত বড় প্যাকেট, তার সঙ্গে কিটক্যাট, মিল্কিবার, পালস, পটেটো ক্র্যাকার, কত কিছু, বাপরে বাপ। আজকে ন্যাশনাল ইউথ ফেডারেশনের ফাইনাল হচ্ছে, ইস্ট বেঙ্গল আর পাঞ্জাব এফসির। ইস্ট বেঙ্গল 2-1 গোলে এগিয়ে ছিল সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে 1-1 করে, সেকেন্ড হাফে 2-1 করলো, কিন্তু আবার ওরা 2-2 করে আবার 3-2 হয়ে গেছে, পাঞ্জাব 3-2 এগিয়ে, আর 10 মিনিট বাকি। কি বলবো জানি না, যদি জেতে তাহলে একটা কাপ পাবো আর কি, যদিও ইয়ং টিম খেলছে, যাই হোক। তো গনু এখন চুরমুর খাচ্ছে, এই যে চুরমুর খাচ্ছে, ফুচকা খাচ্ছে, আমাদের গনু ফুচকা খাচ্ছে। আর দাঁড়ান গোগলুকে দেখাই। তো গোগলু অ্যাবাকাস ঠিকঠাক হলো, আজকে অ্যাবাকাসে আবার পরীক্ষা হলো। বাবা কেমন হলো পরীক্ষা আজকে? ভালো, সব পেরেছো? তাহলে এখন চলছে চুরমুর, এরপরে চলবে চপ শিল্প। ঠিক আছে, বাবার শরীর কেমন আছে বলো? ঠিক আছে, অনেকটা বেটার। তো এখন চুরমুরটা আগে খেয়ে শুরু করো, তারপরে আছে চপ, আসছে আস্তে আস্তে, কিন্তু চপ দিয়ে মুড়ি দিয়ে খাবে মা। চোখের ড্রপ হয়েছে, ঠিক আছে। শিওর গোল মিস। এখন কত? 3-2, সেই 3-2। আর কত মিনিট বাকি? 12 মিনিট। 12 মিনিট, বাবা। বিষ্ণু নাকি না সব ইয়ে? আমার পুরো ঘর ফাঁকা হয়ে গেছে, পুরো ঘর আমাদের এখন খালি, দেখুন একদম সব ফাঁকা। তো এতক্ষণ আমি আর ভাই মিলে মোটামুটি ঘর ফাঁকা করলাম, যেটুকু যা বাকি ছিল। আর কালকে আর একটু এফর্ট দিতে হবে এই বড় ঘরটার জন্য, তাহলে ফাইনালি ফাঁকা, তাহলে সব ঠিক থাকলে সোমবার থেকে রং ঠঙের কাজ শুরু হবে। তো এইখানে অলরেডি গোগলু বসে গেছে ডিম ভাত খেতে, ডিম ভাত মাথায় হাত, আর এদিকে গোগলুর দুধ সেরেলাক গোলানো চলছে। তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও দেখা হচ্ছে। গোগলু অ্যাজ ইউজুয়াল বলবে আপনাদের গুড নাইট। চলো তুমিও গুড নাইট বলে দাও।